1966 সালের 23 জুলাই লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড এবং লাতিন পরাশক্তি আর্জেন্টিনা। গ্যালারিতে তখন হাজার হাজার ব্রিটিশ দর্শকের গর্জন, আর মাঠে দু দলের খেলোয়াড়দের মধ্যে বারুদে উত্তেজনা। ম্যাচের বয়স মাত্র তখন ৩৫ মিনিট। হঠাৎ করেই মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। জার্মান রেফারি রুডলফ ক্রেইটলাইন বাঁশি বাজিয়ে আর্জেন্টাইন অধিনায়ক অ্যান্তনিও রাটিনকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। কিন্তু এখানেই বেঁধে গেল মূল গোলমাল। রাটিন মাঠ ছাড়বেন না, ভাষার দেওয়াল এবং এক ঐতিহাসিক জেদ। তখনকার ফুটবলে আজকের মতো রেফারি পকেটে লাল কিংবা হলুদ কার্ড নিয়ে ঘুরতেন না। কোনো খেলোয়াড়কে সতর্ক করতে হলে বা মাঠ থেকে বের করে দিতে হলে রেফারিকে মুখেই বলতে হতো। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। রেফারি ক্রেইটলাইন জার্মান ভাষায় রাটিনকে মাঠ ছাড়তে বলছিলেন, আর রাটিন স্প্যানিশ ছাড়া অন্য কোনো ভাষা জানতেন না। রাটিন রেফারিকে বোঝানোর চেষ্টা করছিলেন তিনি একজন দোভাষী চান, যাতে বুঝতে পারেন কেন তাকে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু রেফারি ছিলেন নাছোড়বান্দা। অন্যদিকে রাটিনও মাঠ ছাড়তে অস্বীকৃতি জানিয়ে খেলা প্রায় ৯ মিনিট বন্ধ রাখলেন। অবশেষে যখন তিনি মাঠ ছাড়ছেন, তখন ক্ষোভে দুঃখে এক নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে বসলেন। ব্রিটিশ রানীর জন্য বিছিয়ে রাখা রাজকীয় লাল কার্পেটের উপর গিয়ে ধপাস করে বসে পড়লেন। শুধু তাই নয়, মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় কর্নার ফ্ল্যাগে যেদিকে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক আঁকা ছিল, হাত দিয়ে চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে নিজের ক্ষোভ প্রকাশ করলেন। ব্রিটিশ দর্শকেরা তখন বু ধ্বনিতে কান ঝালাপালা করে দিচ্ছে। এই ঘটনার পর ব্রিটিশ গণমাধ্যম আর্জেন্টিনাকে অ্যানিমাল বলে সম্মোহিত করে। টান টান উত্তেজনার এই ম্যাচটি গ্যালারিতে বসে দেখছিলেন ফিফার রেফারিস কমিটির প্রধান কেন অ্যাস্টন। ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে লন্ডনের একটি রাস্তার মোড়ে গাড়ির স্টিয়ারিং হাতে জ্যামে আটকে গেলেন তিনি। ঠিক তখনই তার চোখ গেল রাস্তার ট্রাফিক লাইটের দিকে। সবুজ মানে যাও, হলুদ মানে সতর্ক হও, আর লাল মানে থেমে যাও। অ্যাস্টনের মাথায় ঝিলিক দিয়ে উঠল দারুণ বুদ্ধি। তিনি ভাবলেন, ফুটবলকেও যদি এমন কোনো ভাষায় নিরপেক্ষ সংকেত ব্যবহার করা যায়, যা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ভাষার খেলোয়াড় এক দেখাতেই বুঝে ফেলবেন। এই ভাবনা থেকেই জন্ম নিল ফুটবল ইতিহাসের সবচেয়ে যুগান্তকারী নিয়ম, হলুদ ও লাল কার্ড। 1970 সালের মেক্সিকো বিশ্বকাপে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই কার্ডের ব্যবহার শুরু হয়, যা ফুটবলকে চিরতরে বদলে দেয়। ইতিহাসের পাতায় 1966 সালের সেই ঘটনাকে অনেকেই আর্জেন্টিনার ফুটবলের একটি কালো অধ্যায় হিসেবেই দেখেন। রাটিনের আচরণ ও প্রতিবাদ পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছিল, এতে কোনো সন্দেহই নেই। কিন্তু কার্ড প্রথার পেছনে কি শুধু রাটিনই দায়ী ছিলেন? ইতিহাস বলছে একদমই না। 1962 সালের বিশ্বকাপে চিলি ও ইতালির মধ্যকার কুখ্যাত ব্যাটেল অব সান্তিয়াগো, যেখানে ফুটবল ম্যাচটি প্রায় যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছিল, সহ একাধিক আন্তর্জাতিক ম্যাচের তিক্ত অভিজ্ঞতাই ফিফাকে বাধ্য করেছিল নতুন কিছু ভাবতে। 1966 সালের রাটিন কাণ্ড ছিল সে জমে থাকা ক্ষোভের শেষ বিন্দু। সৈকত আহমেদ দ্বীপ, চ্যানেল আই।